আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্টে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম সুজির রসভরি পিঠা অথবা সুজির মোহনভোগ অথবা মিষ্টি, যে কোনো একটা বলা যেতে পারে। খুবই সফট এবং ইয়াম্মি এই সুজির রসভরি পিঠাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তাহলে চলুন ফুল রেসিপিটি দেখা যাক। এখানে আমি 2 লিটার দুধ ঘন করে 1 লিটার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2টো এলাচ, দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আপনারা কম বেশি করতে পারেন, মিষ্টি পছন্দ করলে আর একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। এটাকে আমি আরও জাল করে ঘন করে নেব। দুধটা ঘন হতে থাকুক, এর মধ্যে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টে ডিম। ডিমটাকে আমি ভালো করে ফেটে নেব, খুব ভালো করে ফেটবো। ফেটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 1 চা চামচ ঘি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 3/4 কাপ সুজি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ সুজি নিয়ে নিচ্ছি। 1 কাপও লাগতে পারে। আমি সুজি অল্প অল্প করে মেশাবো। একটু লিকুইড লিকুইড ভাব থাকে, পুরা থকথকা শক্ত হবে না আর একদম লিকুইডও হবে না, থকথকে একটা ভাব থাকবে। সুজির সাথে আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার মিক্স করে দিয়েছিলাম। এদিকে দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে অন্য চুলায় অল্প আঁচে রেখে দেবো যাতে দুধটা গরম থাকে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে আমি সুজিগুলো চামচ দিয়ে দেবো। এটা আস্তে আস্তে ফুলে বড় হবে এবং মিডিয়াম আঁচে এটাকে ভাজবো। বেশি সময় রাখা যাবে না। দেওয়ার সাথে সাথে একটা উল্টানো দিয়েই আমি এটা নামিয়ে নেব। এগুলোকে নামিয়ে আমি পানির মধ্যে দিয়ে দিলাম। পানির মধ্যে আমি 1 মিনিট রাখবো। রেখে পানি থেকে চিপে আমি আরেকটা বাটিতে পিঠাগুলো নিয়ে নিলাম। এখন জাল করে রাখা উতরানো গরম দুধটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো। মিষ্টিগুলো আমি রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে দেখা যাবে এটা একদম ফুলে টসটসা বড় বড় হয়ে গেছে। এখন আমি 1 চিমটি স্যাফরন এর উপরে ছড়িয়ে দিলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। মিষ্টিগুলো কত বড় হয়ে গেছে এবং এত সফট হয়েছে, ভিতরে রসে টইটুম্বুর। এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, খেতে কতটা সুস্বাদু।